আসন্ন 2026-এর বিধানসভা ইলেকশন যে আসছে তাতে আমরা সকল বাঙালিকে এবং বাংলায় বসবাসকারী সমস্ত মানুষকে অনুরোধ আমার তরফ থেকে যে যদি পশ্চিমবাংলার এবং বাংলা যে সৃষ্টি সংস্কৃতি তাকে বজায় রাখতে হয়, তাহলে এই বিজেপি নামক যে অপদার্থ নেতৃত্বরা আমাদের পশ্চিমবাংলায় ঘুরে বেড়াচ্ছে তাদের সমূলে উৎখাত করতে হবে। তাদের যেন আমরা কোনো রকম সমর্থন ভোটে না করি। প্রথমেই এই আবেদন আমি সমস্ত পশ্চিমবঙ্গবাসীকে আমার তরফ থেকে জানাচ্ছি। তার কিছু কারণ আমি আপনাদের কাছে ব্যক্ত করছি। যেগুলো আপনারা সকলেই জানেন, কিন্তু তা হলেও একবার পুনরাবৃত্তি করছি। আপনারা সকলেই জানেন যে সাম্প্রতিককালে আমাদের প্রবাদ প্রতিম মনীষী রামমোহন রায়ের সম্বন্ধে কী ধরনের উক্তি আমাদের পশ্চিমবঙ্গবাসীকে শুনতে হয়েছে বিজেপির নেতৃত্বর কাছ থেকে। তারা বলছেন যে রাজা রামমোহন রায় উনি ইংরাজি শিক্ষার মাধ্যমে হিন্দুদের ধর্মান্তরিত করেছেন এবং ব্রিটিশদের উৎসাহিত করেছেন বিভিন্ন সময়ে। কিন্তু আমরা প্রত্যেকে জানি যে রাজা রামমোহন রায় কুখ্যাত সতীদাহ প্রথা বিলুপ্ত করেছেন। তার জন্য ওনাকে আত্মত্যাগ করতে হয়েছে, সেটা আমরা পশ্চিমবঙ্গবাসী সকলেই জানি। কিন্তু এখনকার যে বিজেপি নেতারা, তারা মনে হয় রাজা রামমোহন রায়ের সম্বন্ধে জেনেও না জানার ভান করছেন এবং আমাদের পশ্চিমবঙ্গবাসীর এবং বাংলার সংস্কৃতিকে অপমানিত করবার জন্যে, সাম্প্রদায়িক সম্প্রীতি উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিঘ্ন ঘটাবার জন্য এই সমস্ত অসম্মানসূচক কটূক্তি বিজেপির সর্বভারতীয় স্তরের নেতারা করে যাচ্ছেন। এবং আমাদের পশ্চিমবঙ্গে যে সমস্ত বিজেপির নেতারা আছেন, তারাও কিন্তু তার কোনো প্রতিবাদ করছেন না। তারা নিশ্চুপ হয়ে বসে আছেন, তার মানেই তারা তাকে সমর্থন করছেন। এটা কি পশ্চিমবঙ্গের সমস্ত ভাষাভাষী মানুষে যারা পশ্চিমবঙ্গে বাস করেন তাদের চরম অপমান নয়?
এছাড়াও আমরা জানি যে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর যখন গত বিধানসভার নির্বাচনের সময় মিছিল করছিলেন, সেই মিছিলে বিদ্যাসাগর কলেজের ভিতর বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা ঢুকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিলেন এবং ওই কলেজে অরাজকতার সৃষ্টি করেছিল। এছাড়াও স্বামী বিবেকানন্দকে নিয়ে ওনার যে অমর বাণীগুলো আছেন সেইগুলোকে নিয়ে তারা বিভিন্নভাবে বিকৃত করে সংঘ পরিবার ক্রমাগত প্রচার করে চলেছেন এবং বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করবার জন্য তারা প্রচণ্ডভাবে সচেষ্ট হয়ে রয়েছেন এবং তারা সেই চেষ্টার কোনো ত্রুটি রাখছেন না। এছাড়াও সারদা মাকে নিয়ে বিজেপির আইটি সেল মিম তৈরি করে সমাজ মাধ্যমে ছেড়েছিল। বিভিন্ন সময়ে জাতির নায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে সর্বভারতীয় স্তরের নেতারা একের পর এক অসম্মানজনক কটূক্তি করে চলেছেন। আজও নেতাজির জন্মদিনকে তারা জাতীয় ছুটি হিসাবে ঘোষণা করেনি এবং নেতাজির জন্যে কোনো মিউজিয়াম তৈরিও করেনি, করার প্রয়োজনও তারা মনে করেনি। আপনারা অবগত আছেন এবং জানেন ভারতবর্ষের স্বাধীনতার আন্দোলনে যতজন শহীদ হয়েছেন এবং যারা কুখ্যাত সেলুলার জেলে বন্দি জীবন কাটাতে কাটাতে ওই কালা পানিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন, তাদের সিংহভাগই আমাদের বাংলার মানুষ, বাংলার সন্তান এবং পাঞ্জাবের সন্তান। অন্যান্য ভারতের অন্যান্য প্রদেশের লোক খুবই নগণ্য এবং ভারতবর্ষের যত মনীষী জন্মগ্রহণ করেছেন সারা পৃথিবীতে যাদের মানুষ জানেন তাদেরও সিংহভাগ কিন্তু আমাদের এই বাংলার সন্তান। সেই জন্য বাংলাকে কলিমালিপ্ত করবার জন্য, বাংলার এই গরিমাকে নষ্ট করবার জন্য বিজেপি তাদের তাঁবেদারদের নিয়ে সবসময় সচেষ্ট হচ্ছে। কিন্তু বাংলার বসবাসকারী প্রতিটা মানুষ অত্যন্ত সংবেদনশীল এবং তাদের মানসিকতা, তাদের দৃঢ়তা অন্যান্য অনেকের থেকে তারা রাজনৈতিকভাবে দৃঢ় এবং বলীয়ান। সেই জন্য এত কটূক্তি করা সত্ত্বেও তারা কিন্তু কোনটা মিথ্যা আর কোনটা সত্যি তারা তাদের বুঝে নেবার সেই মানসিকতা পশ্চিমবাংলায় বসবাসকারী সমস্ত মানুষের আছে। এছাড়াও
যাদের তারা বলে আসে ডবল ইঞ্জিন সরকার, মানেই সেখানে উন্নয়নের ধারা বয়ে যাবে। সেই ডবল ইঞ্জিন সরকারের উন্নয়নের ধারার আর আমাদের সিঙ্গেল ইঞ্জিন সরকারের উন্নয়নের ধারা সারা ভারতবর্ষ দেখছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে সমস্ত প্রকল্প করেছেন, সেই প্রকল্পকে হাতিয়ার করেই সর্বভারতীয় স্তরে বিজেপি এবং তার সহযোগী যোদ্ধারা সেই প্রকল্পকে হাতিয়ার করে তার অন্য নাম দিয়ে সেইটাকেই তারা বিক্রি করছে মানুষের কাছে। তাদের নিজ মস্তিষ্ক তো কিছু নেই। আমাদের যিনি পশ্চিমবঙ্গে এই বাংলায় বসবাসকারী কৃতি মনীষীদের, কৃতি সন্তানদের নিয়ে তারা যেমন গর্ববোধ করেন মনে মনে, কিন্তু মুখে তারা তাদের বিরুদ্ধে কটূক্তি করেন, সেরকম আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মস্তিষ্ক প্রসূত যে প্রকল্প সারা বিশ্বে আলোড়ন ফেলে দিয়েছে, সেই প্রকল্পেরই কিছু প্রকল্প তারা এখন বিক্রি করছে তাদের বলে, সেটা মানুষ বুঝতে পারছে। কিন্তু সেই প্রকল্পের কিছু ভালো দিক, সমস্তই তো ভালো দিক, কোনো খারাপ দিক নেই। অতএব আমাদের ভালো জিনিসটা যদি কেউ বিক্রি করে যদি তারা ভাবে যে হ্যাঁ যে আমরা এটা ঠিক করছি, তার মানে তারা সেই পশ্চিমবাংলার মানুষকেই কিন্তু তারা ভুলবশতই কিন্তু সম্মান দিচ্ছে যে তোমাদের জিনিসটাও আমরা বিক্রি করে আমরা আজকে অনেকগুলো জায়গায় সফল হচ্ছি। আমাদের এখানে যদি একটা বাংলাদেশি মানুষ ধরা পড়ে, সঙ্গে সঙ্গে তারা বলছে অনুপ্রবেশকারী। পশ্চিমবাংলায় সমস্ত অনুপ্রবেশকারীরা পশ্চিমবাংলা তাদের শেল্টার দিচ্ছে, সমস্ত দুষ্কৃতীদের স্বর্গরাজ্য। তাহলে বলতে বাধ্য হচ্ছি, কিছুদিন আগেই হসপিটালের মধ্যে যে শ্যুট আউট হয়েছিল, সেই শ্যুট আউটটা তো পশ্চিমবাংলায় হয়নি, অন্য রাজ্যে হয়েছিল। তো অন্য রাজ্যের পুলিশ কী করছিল? যখন 6 জন দুষ্কৃতী হসপিটালের মধ্যে ঢুকে হসপিটালে বেডে শুয়ে থাকা অসুস্থ রুগীকে, সে ভালো লোক কি মন্দ লোক সেটা আলাদা কথা, সেটা বিচার্য নয়, সেখানে তাকে গুলি করে হত্যা করলো। তাহলে তখন তাদের পুলিশ, তাদের ইন্টেলিজেন্সি কোথায় গেল? অথচ তারা তখন দায়ী হলো না, যখন সেই দুষ্কৃতিকারীরা বিভিন্ন জায়গায় ঘুরতে ঘুরতে পশ্চিমবাংলায় এলো, পশ্চিমবাংলায় পুলিশের সহায়তায় তাদের গ্রেপ্তার করা হলো। তখন বলল যে পশ্চিমবাংলায় তো সেফ শেল্টার, পশ্চিমবাংলায় তো সব দুষ্কৃতীরা সেফ শেল্টার পায়। তো এটাই কি মনে হয় এই ঘটনাটা শুনে? যদি পশ্চিমবাংলায় সমস্ত সেফ শেল্টার হয়, তাহলে আজকে দিল্লিতে কি হলো, আজকে উত্তরপ্রদেশের ফরিদাবাদে কি হলো? সেখানে যে হসপিটালের সমস্ত ডাক্তাররা, প্রায় 8-10 জন ডাক্তার, যারা ওখানকার রাসায়নিক চুরি করেই ওই হসপিটালের হোস্টেলে, তাদের রেসিডেন্সিয়াল যে হোস্টেল, সেই হোস্টেলে দিনের পর দিন নাশকতামূলক কাজকর্ম চালাবার জন্য রাসায়নিক পদার্থ ল্যাবরেটরি থেকে চুরি করে সেখানে বিস্ফোরক বানালো, এবং সেই বিস্ফোরক ভর্তি গাড়ি ওইখান থেকেই সেই বিস্ফোরক বোঝাই করে সারা দিন ধরে দিল্লির সমস্ত যত হাই সিকিউরিটি জোনে ঘুরে বেড়ালো নির্দ্বিধায়, এবং লাল কেল্লার মতন হাই সিকিউরিটি জোনে যে পার্কিং প্লেস, সেই পার্কিং প্লেসে 5 ঘন্টা
সেই আত্মঘাতী জঙ্গি ওই বিস্ফোরক নিয়ে গাড়িতে বসে রইল, তা সেটা কি পশ্চিমবাংলা ছিল? সে ডবল ইঞ্জিন সরকারের দিল্লি ছিল, ডবল ইঞ্জিন সরকারের উত্তরপ্রদেশ ছিল। তাহলে তাদের ইন্টেলিজেন্সই, যেখানে আমাদের রাষ্ট্রের রাজধানী, সেই ইন্টেলিজেন্সই কী করলো? লালকেল্লার মতন জায়গায় ব্লাস্ট হলো, সেখানে প্রচুর লোক হতাহত হলো, আহত হলো, নিহত হলো, প্রচুর সম্পত্তি নষ্ট হলো। কিভাবে হলো? তার জন্য কি পশ্চিমবঙ্গ সরকার দায়ী? ওরা যদি ছুত খুঁজে পায় কোনোভাবে, তারা বলবে হ্যাঁ পশ্চিমবঙ্গ সরকার দায়ী। আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, বিশ্বকবি যাকে বলা হয়, ওনার রচিত আমাদের ন্যাশনাল অ্যান্থেম, জাতীয় সঙ্গীত, সেটা নিয়ে ওনাদের যে সর্বভারতীয় বিজেপির নেতৃত্ব, সেই নেতৃত্ব কি বলেছেন? যে জনগণমন অধিনায়ক তৎকালীন ব্রিটিশ রাজা পঞ্চম জর্জকে খুশি করার জন্য লিখেছিলেন। কে বলেছেন? কর্ণাটকের বিজেপি সাংসদ বিশ্বেশ্বর গাগেরি। অথচ জীবদ্দশাতেই রবীন্দ্রনাথ ঠাকুর বলে গেছেন যে এই সঙ্গীত তিনি লিখেছেন ভারতবর্ষের মহান আত্মার উদ্দেশ্যে। ভাবা যায় এই বিজেপি নেতারা কত গণ্ডমূর্খ। তাদের এই মূর্খামি জাতীয় সঙ্গীতের এমন চরম অমর্যাদা করার পরেও কোনো রকম প্রতিবাদ জানানো হয়নি। আসলে বিজেপির সর্বভারতীয় স্তরের নেতানেত্রীরা বাংলার মনীষীদের এবং বাংলার গৌরবময় সৃষ্টি সংস্কৃতি ঐতিহ্যকে বারবার চরম অসম্মান ও আঘাত করেছে। তাই এটা প্রমাণিত বিজেপি বাংলা এবং বাংলার বাঙালির চরম বিরোধিতা করে চলেছে। তারা সবসময় বলেন যে আমাদের ডক্টর শ্যামা মুখার্জি তাদের পথিকৃত, অথচ ডক্টর শ্যামা মুখার্জির আত্মবলিদান নিয়ে, আত্মত্যাগ নিয়ে কোনো রকম সর্বভারতীয় স্তরে আলোচনা পর্যন্ত বিজেপির নেতারা করেন না। এবং ডক্টর মুখার্জির জন্মদিনকেও ওরা কিন্তু জাতীয় ছুটি হিসাবে ঘোষণা করেননি, কারণ উনি বাংলার সন্তান, উনি বাঙালি। অথচ ওনাদের সাভারকার, যিনি ব্রিটিশদের কাছে মুচলেখা দিয়েছিলেন, তাকে ওনারা বীর সন্তান হিসাবে, ভারতবর্ষের বীর সন্তান হিসেবে তুলে ধরেন। যখন আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি হিসাবে পার্ক সার্কাসে সভা করেছিলেন, সেই সময় কিছু সাংবাদিক, তখন তথাকথিত জনসংঘ, তাদের জিজ্ঞেস করেছিলেন কি হচ্ছে এইখানে। যেমন সাংবাদিকরা প্রশ্ন করে, এখানে তো নেতাজি সুভাষচন্দ্র বোস সভা করছে।
ওনারা বলেছিলেন এটা সবাই না, এটা পার্ক সার্কাসে সার্কাস করছেন উনি। এই হচ্ছে তখন স্বাধীনতার আগে নেতাজি সুভাষচন্দ্র বোস আসমুদ্র হিমাচল, যার নামে যে যত ব্রিটিশ ইংরেজ সরকার থরথর করে কাঁপছে, সেখানে তাকে বলা হচ্ছে যে পার্ক সার্কাস, এটা সার্কাস হচ্ছে। এই যাদের পূর্বসূরিদের উক্তি, তাহলে এখনকার বর্তমান নেতারা তাদের কাছ থেকে কি শিখবে? একমাত্র একটাই কবি যাকে বিশ্বকবি বলা হয়, উনি যেমন আমাদের ভারতবর্ষের জাতীয় সঙ্গীত ওনার লেখা, আমাদের পড়োশী দেশ বাংলাদেশের জাতীয় সঙ্গীতও ওনারই সঙ্গীত থেকে বাংলাদেশিরা নিয়েছেন এবং তাদের জাতীয় সঙ্গীত হিসাবে স্বীকৃতি দিয়েছেন। সেই সঙ্গীত গাইবার জন্য বিজেপির নেতারা আমার সোনার বাংলা এই গানটি গাইবার জন্য যারা গিয়েছে তাদের চরম অপমান করেছেন এবং তাদের প্রতি সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্য বলে সেটাকে প্রচার করছেন। এই তো তাদের আমাদের বাংলার, পশ্চিম বাংলার প্রতি তাদের মানসিকতা। সবসময় পশ্চিমবাংলাকে হেয় করার চেষ্টা, সবসময় পশ্চিমবাংলার ভালো কাজকে নিন্দা করার চেষ্টা, সবসময় পশ্চিমবাংলার বীর সন্তানদের কিভাবে মানুষের কাছে তাদের সম্বন্ধে নিন্দনীয় বক্তব্য রাখা যায় তার চেষ্টা, এবং তাদের সহায়তা করছে। আমাদের পশ্চিমবাংলারই কিছু কেন, যত নেতা নেত্রী বিজেপির আছে সকলেই নিশ্চুপ। একমাত্র কারা প্রতিবাদ করছেন? আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের অভিষেক ব্যানার্জি। এছাড়া আর কেউ, কোনো বিজেপি নেতা বা বিজেপি কোনো সর্বভারতীয় বা প্রাদেশিক স্তরের নেতারা কোনো রকম এর বিরোধিতা করছেন না। আমাদের রাজা রামমোহন রায়ের সম্বন্ধে ব্রিটিশের দালাল বলেছিলেন, তিনি কে জানেন? তিনি হচ্ছেন নাকি মধ্যপ্রদেশের শিক্ষামন্ত্রী। কি নাম তার? ইন্দ্রজিৎ সিং পারমার। তো ওনাকে শিক্ষামন্ত্রী বলবেন না কুশিক্ষামন্ত্রী বলবেন, সেটা আপনাদের ব্যাপার। তো আমার তো মনে হয় উনি কুশিক্ষামন্ত্রী, ওনার আসল পরিচয় হওয়া উচিত। যিনি আমাদের ভারতের যুব সমাজের পথিকৃৎ, যিনি যার নাম উচ্চারণ করতে গেলে মানুষ দুবার ভাবেন যে কার সম্বন্ধে আমাকে বলতে হবে, কিংবা ওনার যে কাজকর্ম সম্বন্ধে মানুষ বলতে গেলে শিহরিত হয়, তার সম্বন্ধে ব্রিটিশের দালাল এই উক্তি যিনি করেছেন, তাকে এখনো পর্যন্ত কোনো রকম তার প্রতি শাস্তিমূলক ব্যবস্থা তো দূরস্থ, তার বিরোধিতা পর্যন্ত কেউ এখনো পর্যন্ত করেনি। এছাড়াও আমাদের পশ্চিমবাংলার কেন্দ্রীয় স্তরের যে প্রকল্পগুলো আছে, যার যেমন 100 দিনের কাজ,
যা টাকা কেন্দ্রীয় সরকারের দেওয়ার কথা সেটা আটকে রেখেছেন। আমরা আন্দোলন করেছি, আমাদের পশ্চিমবঙ্গ নেতা নেত্রীরা দিল্লিতে গিয়ে আন্দোলন করেছেন, সেখানেও কোনো ফল হয়নি। মহামান্য হাইকোর্ট রায় দিয়েছেন যে অবিলম্বে পশ্চিমবঙ্গের যে বকেয়া টাকা সেই টাকা যেন দিয়ে দেয়া হয়, তাতেও কোনো কর্ণপাত করা হচ্ছে না, বিভিন্ন টালবাহানা করা হচ্ছে। প্রায় 1.5 লক্ষ কোটি টাকার উপরে পশ্চিমবঙ্গের উন্নয়নের টাকা বিজেপি কেন্দ্রীয় সরকার, যাতে পশ্চিমবাংলায় উন্নয়ন স্থগিত হয়, যাতে উন্নয়নে পশ্চিমবাংলা অন্যান্য প্রদেশের থেকে এগিয়ে যেতে না পারে, সেই বিষয়ে সচেষ্ট হয়েছে। এবং আমাদের এই পশ্চিমবঙ্গের নেতা নেত্রীরা, বিজেপির নেতা নেত্রীরা তাদের মদত দিয়ে যাচ্ছে যাতে পশ্চিমবঙ্গে উন্নয়ন কেন্দ্রীয় স্তর থেকে যে টাকা দেওয়ার কথা সেই টাকা না দেয়া হয়, তাহলে কিছু উন্নয়নে ভাটা পড়বে, তাতে তাদের লাভ হবে। কী লাভ হবে না, পশ্চিমবঙ্গের উন্নয়ন হচ্ছে না, দেখো আমরা উন্নয়ন করব। কিন্তু পশ্চিমবঙ্গের নিজস্ব প্রাপ্য টাকা, যে টাকা দেওয়ার জন্য মহামান্য হাইকোর্ট বলে দিয়েছেন, যার জন্য প্রান্তিক মানুষেরা বহুত দিন টাকা পাননি, আমাদের রাজ্য সরকার নিজস্ব তহবিল থেকে তাদের সেই টাকা প্রদান করছেন। কিন্তু কেন্দ্রীয় সরকার ভাগের যে টাকা, সেই টাকা তারা এখান থেকে নিয়ে যাচ্ছেন, কিন্তু যেটা কেন্দ্রীয় সরকার উন্নয়ন খাতে দেবার 1.5 লক্ষ কোটি টাকার থেকে বেশি তো কম নয়, সেই টাকা আটকে রেখেছেন। এছাড়া এসআইআরের নামে পশ্চিমবাংলার মানুষকে তারা মিথ্যে ধোঁকা দিচ্ছেন, যার জন্য এসআইআরের আতঙ্কে প্রায় 7 জনের অধিক ব্যক্তি ওই আতঙ্কে মারা গেছেন, সুইসাইড করেছেন কিছু লোক। যে এসআইআর কি, এসআইআর আমার যদি 2002 সালে না ভোটার হিসাবে নাম থাকে, তাহলে আমি কি করব? আমি কোথা থেকে আমার জন্ম সার্টিফিকেট নিয়ে আসব? কিংবা আমাদের পূর্বসূরিদের জন্ম সার্টিফিকেট কোথা থেকে নিয়ে আসব? তখন তো এই নার্সিংহোম ছিল না, হসপিটাল ছিল না, তখন বাড়িতে বাড়িতে লোকেদের বাচ্চা ভূমিষ্ঠ হতো, অতএব কোনো বার্থ সার্টিফিকেট দেওয়ার রেওয়াজ ছিল না। এই সমস্ত আতঙ্কে মানুষ মারা যাচ্ছে, কেউ কেউ সুইসাইড করছে। তাদের এই যে এসআইআর নামে এই যে একটা বুজরুকি চলছে, পশ্চিমবাংলার রাজত্ব কুক্ষিগত করবার জন্য, আসুন এই সমস্ত অসাংবিধানিক আচরণের আমরা প্রতিবাদ করি এবং এই বিজেপি সর্বভারতীয় নেতৃত্ব কোনো নির্বাচন এলেই প্রধানমন্ত্রী থেকে আরম্ভ করে স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, তাদের সর্বভারতীয় সভাপতি, তারা প্রত্যেকে এখানে বাড়ি ডেলি প্যাসেঞ্জারি করতে চলে আসেন, অন্য সময় তাদের দেখা যায় না, এবং মিথ্যের নিয়ে ফুলঝুরি ছড়ান
এবং তার সঙ্গে সঙ্গত দেন আমাদের এখানকার নেতানেত্রীরা, যারা বাংলার উন্নয়ন চায় না, বাংলার উন্নতি চায় না, বাংলা বসবাসকারী এখানকার অধিবাসী বৃন্দদের, নাগরিক বৃন্দদের উন্নতি যাদের কাম্য নয়, তারা তাদের চাটুকাগিরি করে, স্থাবকতা করে। আসুন, আমি সমস্ত পশ্চিমবাংলাবাসীকে, পশ্চিমবাংলায় বসবাসকারী শিখ, হিন্দু, খ্রিস্টান, মুসলিম সমস্ত মানুষকে, ধর্মাবলম্বী মানুষকে আহ্বান করছি, আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জির এবং আমাদের সেনাপতি মাননীয় অভিষেক ব্যানার্জির হাত শক্ত করুন। এই নির্বাচনে, আসন্ন নির্বাচনে 2026 সালে বিধানসভায় আমরা দেখিয়ে দিই যে বাংলাকে যদি নষ্ট করতে হয়, উন্নয়ন যদি বন্ধ করতে হয়, তাহলে তোমাদের এই মিথ্যের ফুলঝুরি আমরা মানব না। বাংলার অপমান আমরা সহ্য করব না। বাংলার মনীষীদের অপমান, বাংলার শহীদদের অপমান আমরা সহ্য করব না। তোমাদের আমরা ত্যায্য করব, ত্যায্য করব, ত্যায্য করব। আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে তার হাত শক্ত করে বাংলার যাতে উন্নয়ন, ওনার প্রকল্প যাতে আরও এগিয়ে যায়, আরও ভালোভাবে বাংলাকে যেন উনি আমাদের ভারতবর্ষের শ্রেষ্ঠ আসন উনি দিয়েইছেন, আবার দেবেন। আমাদের মনীষীরা যেমন দিয়ে এসেছেন, বাংলা যেমন রত্নগর্ভা ছিলেন, আগামী দিনেও বাংলা সেইভাবে মাথা উঁচু করে তাদের এই মিথ্যের বাতাবরণকে নষ্ট করে দেবে, এই কথা বলছি। আবার আহ্বান করছি, আসুন আমরা আসন্ন বিধানসভায় আমাদের মুখ্যমন্ত্রীকে আশীর্বাদ করে আগামী দিনে বাংলাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করি। নমস্কার, জয় বাংলা।